যেখানেই যুদ্ধ সেখানেই আমেরিকা, কারণ যুদ্ধ মানেই তো ব্যবসা। সাম্প্রতিক সময়ে পেহেলগামে ঘটে যাওয়া হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের সীমান্তে যুদ্ধের দামামা বাজতেই বিশ্লেষকদের মনে এক ভয়ানক প্রশ্ন উঠে এসেছে, আর তা হলো এই উত্তপ্ত পরিস্থিতির পিছনে কি আমেরিকার হাত রয়েছে? কারণ আমেরিকার কাছে যুদ্ধ মানে শুধু মৃত্যু নয়, যুদ্ধ মানে ডলার ডলার আর ডলার। গত 22 এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে ঘটে ভয়াবহ এক বন্দুক হামলা, যেখানে নিহত হন প্রায় 26 জন। এরপরই ভারত অভিযোগ করে পাকিস্তান পরিকল্পিতভাবে এই হামলা ঘটিয়েছে। এর প্রতিক্রিয়ায় নয়াদিল্লি রাগান্বিত হয়ে সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পথে হাঁটে। আর এরই মাঝে পাকিস্তানও হুঁশিয়ারি দিয়েছে যে সিন্ধু নদে বাদ দিলে যুদ্ধ অনিবার্য। দুই দেশই এখন পরমাণু অস্ত্রে সুসজ্জিত ও সামরিকভাবেও প্রস্তুত। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে আমেরিকা ঘোষণা দিল তারা ভারতকে 13 কোটি 10 লাখ ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে। এর মধ্যে রয়েছে সি ভিশন সফটওয়্যার, নৌবাহিনীর নজরদারি সিস্টেম এবং আঞ্চলিক মহাসাগরীয় নিরাপত্তা প্রযুক্তি। এসব ঘটনা একের পর এক সাজানোর পর প্রশ্ন উঠছে, সময়টা কি কাকতালীয়? যখন দক্ষিণ এশিয়ায় যুদ্ধের সম্ভাবনা সর্বোচ্চ, তখনই ভারতকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দিয়ে শক্তিশালী করছে আমেরিকা। এটা কি কেবল সহযোগিতা, নাকি যুদ্ধ নাটকের পেছনের চিত্রনাট্যকার? আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ আমেরিকা? প্রতি বছরে প্রায় 22,000 কোটি ডলারের অস্ত্র বিক্রি করে তারা। যত বেশি যুদ্ধ তত বেশি চাহিদা। অর্থনীতিবিদরা বলছেন ইরাক, আফগানিস্তান এবং ইউক্রেনের যুদ্ধ বাঁধিয়ে সেখান থেকে লাভ করার পর এখন আমেরিকার নজর এশিয়ার দিকে। আমেরিকা জানে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, দুই দেশই বিশাল অস্ত্র ক্রেতায় পরিণত হবে। তাদের মধ্যকার সংঘাত মানে দীর্ঘমেয়াদী অস্ত্র সরবরাহের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা শিখেছে যুদ্ধ মানেই লাভ। ইরাক, আফগানিস্তান, সিরিয়া যেখানেই যুদ্ধ বেঁধেছে প্রতিবারই তারা অস্ত্র বিক্রি করেছে, আবার শান্তির মধ্যস্থতাও করেছে। এবার সেই পুরনো খেলা তারা আবার খেলছে দক্ষিণ এশিয়ায়। পাকিস্তান হুমকি দিচ্ছে ভারতকে, সিন্ধু নদে যদি বাদ দেয় হামলা করব। ভারত বলছে কাশ্মীরের রক্তে পাকিস্তানের হাত। আর এই দুই প্রতিবেশীর মধ্যে দাঁড়িয়ে আমেরিকা বলছে, চলো তোমাদের কিছু নতুন অস্ত্র দিই, যুদ্ধ করো আর আমরা বসে বসে ব্যবসা দেখি। যুদ্ধ হবে মানেই মৃত্যু লাখো মানুষের, কিন্তু আমেরিকার জন্য সেটা ডলার ছাপার মৌসুম। অস্ত্র বিক্রির টাকা, পুনর্গঠনের চুক্তি, নতুন সামরিক ঘাঁটি আর চীনের ওপর বাড়তি চাপ, সবই মিলে আমেরিকা গড়ছে তার নতুন বিজনেস সাম্রাজ্য। যুদ্ধ হয় গর্ব আর প্রতিশোধের নামে, কিন্তু পেছনে থাকে ক্যালকুলেটর হাতে কিছু মানুষ। তারা জানে ভারত আর পাকিস্তান মরলে তাদের পকেটেই টাকা ঢুকবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।